মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। এটি শুধু মিশরেই নয়, বরং গোটা মুসলিম বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ হিসেবে বিবেচিত। আল-আজহার শুধু ধর্মীয় শিক্ষার জন্যই বিখ্যাত নয়, বরং এটি বিজ্ঞানের বিভিন্ন শাখারও অন্যতম কেন্দ্র। আল-আজহার বিশ্ববিদ্যালয় ৯৭২ খ্রিস্টাব্দে ফাতিমা খলিফা আল-মুইজের শাসনামলে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত একটি মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়, যেখানে ইসলামী ধর্মতত্ত্ব ও আইন পড়ানো হতো। পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। ১২৫০ সালে মামলুক শাসকগণ এর দায়িত্ব গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়টিকে আরও বিস্তৃত করেন। উসমানীয় সাম্রাজ্যের অধীনে এটি আরও শক্তিশালী হয়ে ওঠে এবং ইসলামী বিশ্বের এক প্রধান জ্ঞানকেন্দ্রে পরিণত হয়। আল-আজহারের শিক্ষা ব্যবস্থা ৩টি স্তরে বিভক্ত। ১. মাদ্রাসা স্তর, এখানে প্রাথমিক ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। ২. বিশ্ববিদ্যালয় স্তর, যেখানে ইসলামিক স্টাডিজ, শরিয়া, আরবি ভাষা ও সাহিত্যের পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়। ৩. স্নাতকোত্তর ও গবেষণা স্তর, উচ্চতর গবেষণার জন্য এটি অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়ে ইসলামী ধর্মতত্ত্ব, হাদিস, ফিকহ, দর্শন, ভাষাবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল ও বিজ্ঞানের নানা বিষয়ে উচ্চশিক্ষা প্রদান করা হয়। আল-আজহার বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এটি কেবল শিক্ষাদানের কেন্দ্র নয়, বরং ইসলামের প্রচার, গবেষণা ও ধর্মীয় ফতোয়া প্রদানের ক্ষেত্রে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়টি মুসলিম বিশ্বের অন্যতম প্রধান শরিয়া ব্যাখ্যাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে এবং ইসলামী আইনের সঠিক দিকনির্দেশনা প্রদান করে। আল-আজহারের গ্র্যান্ড ইমামকে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় নেতা হিসেবে গণ্য করা হয়। তিনি বিভিন্ন আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে নেতৃত্ব দিয়ে থাকেন এবং মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। বিশ্ববিদ্যালয়ের ইসলামিক রিসার্চ একাডেমি এবং দারুল ইফতা বিশ্বব্যাপী মুসলিমের জন্য শরিয়া ভিত্তিক পরামর্শ ও ফতোয়া প্রদান করে। এটি ইসলামের মূলনীতি ও আধুনিক বিশ্বের প্রাসঙ্গিক সমস্যাগুলোর উপর গবেষণা পরিচালনা করে এবং বিশ্বব্যাপী ইসলামের শান্তিপূর্ণ বার্তা প্রচারে ভূমিকা রাখে। মিশর তার ঐতিহাসিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। নীল নদ বিশ্বের দীর্ঘতম নদী, মিশরের ভূপ্রাকৃতির অন্যতম প্রধান অংশ। এই নদী কৃষি, বাণিজ্য ও সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়াও মিশরের বিস্তীর্ণ মরুভূমি, সিনাই পর্বত, লোহিত সাগরের প্রবাল প্রাচীর ও হুরগাদা, শরম আল-শেখের মতো সমুদ্র তীরবর্তী এলাকা পর্যটকদের কাছে আকর্ষণীয়। আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করে। প্রতি বছর বহু বাংলাদেশি শিক্ষার্থী এখানে ইসলামিক স্টাডিজ, শরিয়া, আরবি ভাষা ও অন্যান্য বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায়। বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নিম্ন সুবিধা প্রদান করে। ১. বৃত্তি ও অর্থনৈতিক সহায়তা, বাংলাদেশি শিক্ষার্থীরা আল-আজহার কর্তৃক প্রদত্ত বিভিন্ন বৃত্তি ও অর্থনৈতিক সহায়তা পেতে পারেন, যা তাদের শিক্ষা ব্যয় কমিয়ে আনে। ২. আবাসন সুবিধা, এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধা প্রদান করে। ৩. আরবি ভাষা শিক্ষা, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ আরবি ভাষা শিক্ষার সুযোগ রয়েছে, যাতে তারা ভাষাগত দক্ষতা বাড়িয়ে নিতে পারে। ৪. সাংস্কৃতিক ও ধর্মীয় সহায়তা, বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ প্রদান করে, যা তাদের বৈশ্বিক পর্যায়ে সংযোগ বাড়ায়। ৫. আন্তর্জাতিক শিক্ষার্থী সহায়তা কেন্দ্র, বিদেশি শিক্ষার্থীদের জন্য আল-আজহার বিশেষ সহায়তা কেন্দ্র পরিচালনা করে, যেখানে শিক্ষার্থীরা তাদের প্রশাসনিক ও একাডেমিক সমস্যার সমাধান পেতে পারে। আল-আজহার শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি মুসলিম বিশ্বের অন্যতম ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবেও কাজ করে। এটি মুসলিম বিশ্বের জন্য ফতোয়া প্রদান, ইসলামী আইনের ব্যাখ্যা এবং আন্তর্জাতিক মুসলিম সম্প্রদায়ের নৈতিক দিকনির্দেশনা প্রদান করে থাকে। বিশ্ববিদ্যালয়টি বহুবিধ সংস্কার কার্যক্রমের মাধ্যমে ইসলামের সঠিক ব্যাখ্যা এবং আধুনিক যুগের সাথে ইসলামী শিক্ষাকে সংযুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি বিভিন্ন ইসলামিক সম্মেলন ও গবেষণা কার্যক্রমের মাধ্যমে বৈশ্বিক পর্যায়ে ইসলামের ইতিবাচক প্রভাব বিস্তার করে। আল-আজহার বিশ্ববিদ্যালয় যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষার ক্ষেত্রেও পদক্ষেপ নিয়েছে। এখানে এখন আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল ও সামাজিক বিজ্ঞানের পাঠ্যক্রম চালু রয়েছে।
এছাড়াও তথ্য প্রযুক্তি ও ডিজিটাল শিক্ষার উন্নতির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আল আজহারের ইতিহাসে বহু বিশিষ্ট আলেম ও গবেষক জন্ম নিয়েছেন, যারা ইসলামী শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এর মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম সৈয়দী এবং সম্প্রতিকালে মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী অন্যতম। আল আজহার বিশ্ববিদ্যালয় শুধু মুসলিম বিশ্বের জন্য নয়, বরং গোটা মানবজাতির জন্য জ্ঞানের এক অনন্য বাতিঘর। এটি ইসলামের প্রচার ও গবেষণার ক্ষেত্রে একটি অবিস্মরণীয় প্রতিষ্ঠান, যা যুগে যুগে জ্ঞানের আলো ছড়িয়ে চলেছে। বর্তমান বিশ্বের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞানের সমন্বয়ে এটি এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। পাশাপাশি মিশরের প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক ঐতিহ্যও একে আরও আকর্ষণীয় করে তুলেছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গন্তব্য, যেখানে তারা উচ্চশিক্ষা এবং গবেষণার মাধ্যমে ইসলামী শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।